পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম, এত বড় বাদশাকে আল্লাহ বললেন, সুলাইমান তুমি আর শেষ। বলে ইয়া রাব্বি, সময় তো আমার শেষ হয়ে গেল, বাইতুল আকসা বানাইতে পারলাম না গো আল্লাহ। ইয়া রাব্বি, আমি জানি যদি আমি মারা যাই, জিন জাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না। শয়তান বড় চক্রান্ত করে বসে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। ওগো মালিক, মসজিদটা তো হবে না। আল্লাহ, পৃথিবীর গঠন গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি, জিনদেরকে দিয়া দামি দামি আমি মণিমুক্তার জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি। সুন্দর করে মসজিদ আমি বানাইলাম। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত সুন্দর দামি পাথর ছিল, রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই মসজিদের পাথরের আলোতে 16 কিলোমিটার দূর থেকে মহিলারা কাঁথা সেলাই করত। আসতে হয়ে গেল না? মনে হচ্ছে যে আমরা শ্বশুর বাড়িতে আছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আজও বিজ্ঞান যেটা পারে না, পারছে? যদি পারতো তাহলে টিরাম টিরাম করতো, ফুদিন টুদিন করতো, সিজিন পিন করে দিয়ে যেত। পারে নাই, আজও বিজ্ঞান এরকম পারে না। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গহ্বর জিনদেরকে দিয়ে পাথর গুলি আনতেন। এত বিরাট বাদশা আল্লাহকে ডাকতে বলো, রাব্বি চলো তো যেতে হবে তোমার কাছে আল্লাহ, তাহলে একটু সুযোগ আমারে দাও, মসজিদটা যেন বানানো হয়ে যায়। আল্লাহ বলেন, সুলাইমান রে, সময় তুমি জানো, আলা ইউআখিরুল্লাহু নাফসান। দেখেন সুলাইমান রে আল্লাহ সময় দিছে না। আহা, সুলাইমান রে আল্লাহ সময় দিছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুযোগ দিল না, ডাক দিয়ে বলো, সুলাইমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না নবী গো, তোমার সময় শেষ, সুযোগ তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল, ইয়া রাব, মসজিদটা আমার বড় আশা, সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাব আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে কাছের হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও, যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছ। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন। কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন। এই বিরাট হুজরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। তার একটা লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। দেখেন, তারপরও আমার আল্লাহ তার সময় দেয় নাই। অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে থাকার আর কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরে বাইরে বাহিরে থেকে যারা শুনেন চলে আসেন। বাবাজি কথাগুলি শুনে যান, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই রবের কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো সুযোগ নাই। আমরা ফিরে যাব মালিকের দরবারে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, উম্মতকে বলে দেন, উম্মত শুধু মরণ থেকে তারা পালায়। নবী গো, বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। এ মরণ তার সাথে মোলাকাত করবে,
এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো, উম্মতকে জানান আমি আল্লাহর দরবারে সে চলে আসবে, তার গোপন গোপন যা আছে সব আমি আল্লাহ জানি। অন্তরের মধ্যে কি বাসনা করেছিল, কামনা করেছিল, আমি আল্লাহ তাও তার খবর জানি। হুজুর বলে দেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে কি আমল সে করেছে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে দেখাবো, দেখাই দিব সে কি কি আমল করেছে আমি তারে দেখাবো, কি কি আমল করেছে আমি তারে দেখাবো। হুজুর বলে দেন মরণ থেকে বাঁচাইতে পারবে না, পালাইতে পারবে না, এ মরণ তার সাথে মোলাকাত করবে। বন্ধুগণ, মৃত্যু নিয়ে কথা বলতেছি, শুনে জানি মরণটা আল্লাহর একটা সৃষ্টি। এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মরণের একটা রূপ বা চেহারা আছে। এই মরণটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহর সামনে আনলেন। কোটি কোটি ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াইলো। আমার রব আমার আল্লাহ মৌতের সুরুটটা দিয়া মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। মৃত্যুর বিকট চেহারা দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা আবার হুঁশ ফিরে আসার পরে বলেন, আল্লাহ কি বানাইছো তুমি? এত কঠিন বিকট চেহারা দেখে আমরা নিজেরাই ভয়ে বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, এই বস্তুর নাম হলো মৃত্যু, মরণ। মরণ ফেরেশতারা বলল, এই মরণ কি সবার জন্য হবে না কারো কারো জন্য? আল্লাহ তখন বললেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তার না নিতে হবে। আপনার বাড়ির বিড়ালটা মারা যাবে, আপনার বাড়ির গরুটা মারা যাবে, আপনার বাড়ির ছাগল বকরি মারা যাবে, বনের গাছটা মারা যাবে, নদীর মাছটা মারা যাবে। পৃথিবীতে কোনো মাছের স্থায়ী চিরজীবন হয় নাই, কোনো গাছও চিরজীবন বেঁচে থাকে নাই, কোনো প্রাণী চিরজীবন বেঁচে থাকে না, কোনো মানুষ বাঁচে না, জীব বাঁচে না। সমস্ত সৃষ্টির একদিন মৃত্যু হবে, মরণ হবে। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, আমাদেরও কি মৃত্যু হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমাদেরও মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখে, রাব্বি, যারে দেখা আমি নিজেই ভয়ে অজ্ঞান হয়ে গেছি, এই মালাকুল মউত আমার দায়িত্ব দিলা, এর দায়িত্ব কেমনে পালন করবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, আজরাইল, আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি তোমাকে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তুমি মৃত্যু গ্রহণ করবা, মৃত্যু মৃত্যু, মরণ মরণ মরণ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায়, কোন জায়গা, কোন হালতে কি অবস্থায় মারা যাবে মানুষ জানে না। কে কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না। আজও হতে পারে, কালও হতে পারে মৃত্যু। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মরণ আসবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ নবী বলেন, উম্মতে, প্রত্যেক দিন যদি তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, আমার রব আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মউত দিয়ে দিবে। কারণ মরণ এমন একটা বিষয় যেখান থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারে না। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিং, পৃথিবীর সবচেয়ে নিরস্ত্রবিন্দু একবারে নিরাপত্তা ডিভিশনের মধ্যে 3জন প্রেসিডেন্ট থাকে। একজনের নাম প্রেসিডেন্ট পুতিন। তার এত বেশি নিরাপত্তা দেওয়া হয়, লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে তার নিরাপত্তার জন্য। লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনা ছাউনি দিয়ে তাকে ঘিরে রাখা হয়, যাতে তার মৃত্যু না হয়, কেউ তাকে হত্যা করতে না পারে। আচ্ছা, আপনারা বলেন,
প্রেসিডেন্ট পুতিন বলেন, ট্রাম্প বলেন, আর এই আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তারা কি চিরদিন বাঁচবে না মারা যাবে? সম্রাট, মুঘল সাম্রাজ্যের সম্রাটরা লক্ষ লক্ষ সৈন্য ডিভিশনের মাঝখানে তারা থাকতো, যাতে তাদের হত্যা করতে কেউ না পারে। মুঘল সাম্রাজ্য বলেন, আপনি উসমানীয় সাম্রাজ্য বলেন, সেলজুক বলেন, এরপর আপনি যদি এই আপনার রোম সাম্রাজ্য বলেন, আর অথবা পার্সিয়ান সাম্রাজ্য বলেন, উমাইয়া বলেন, আব্বাসীয় বলেন, আপনি ফাতিমা বলেন, পৃথিবীর যত সাম্রাজ্য এসেছিল সব সাম্রাজ্যের সম্রাট যারা ছিলেন তারা অবশ্যই মারা গেছেন। তারা আজ আর বেঁচে নাই, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাদা বাঁধা হয়, তাদের কবরের মধ্যে ঘাস তরুলতা পাতা জন্ম নিয়েছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য, কিন্তু তার সাম্রাজ্য আজকে আর নাই। চেঙ্গিস খানের সাম্রাজ্য নাই, তার আইন চলে না। তার নাম শুনলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভয় পাইতো, আজকে কেউ তার ভয় পায় না। তার কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল, খবর পাওয়া গেল না। আজকে তার সাম্রাজ্য নাই, কিন্তু আজও আল্লাহর সাম্রাজ্য তখনও ছিল, এখনো আছে, আগামীতেও আল্লাহর সাম্রাজ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কি চরম সত্য! কত রাজা বাদশার কবরে ঘাস জন্মা, কুত্তায় পেশাব করে। কি কথা কন দেখেন? জমিদারদের বাড়ির সামনে যে দাঁড়াবে, আমি শুনছি জমিদারদের বাড়ির সামনে দিয়ে বলে ছাতা মাথায় করে কেউ হাঁটতে পারত না, জুতা স্যান্ডেল পায়ে দিয়েও যেতে পারতো না, কুন্নিশ করে যেতে হতো। তারা এত অত্যাচার করতো, এলাকার কোনো সুন্দরী নারী হলে তাদের কাছে পাঠাইতে হতো। কি জুলুম পৃথিবীতে তারা করেছে, কি কঠিন জুলুম তারা করেছে। আজ তাদের জুলুম নিঃশেষ হয়ে তাদের বিল্ডিং গুলি আজকে কুত্তায় বসবাস করে না। কি কথা বলেন ঠিক কিনা? আজকে কুকুরও বসবাস করে না, আজকে পচে গলে নিশ্চিহ্ন হয়ে এটা ভাঙার হয়ে গেছে। বুঝতে পারতেছে? তারা ভেবেছিল আমরা চিরদিন বেঁচে থাকবো, কখনোই না। পৃথিবীর বিরাট বড় বড় প্রাসাদ গুলি ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তাদের কবরও নিশ্চিহ্ন হয়ে গেছে। এ মতলববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হাজিরিন, পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি ছিলেন তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। এত বড় বাদশা ছিলেন তিনি, জিন জাতিকে শাসন করতেন, মানব জাতিকে শাসন করতেন তিনি। পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি ছিল না, 2 ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মাটি না, কোহে কাব থেকে শুরু করে, জিনদের রাজধানী কোহে কাব থেকে শুরু করে সমুদ্রের অতুল গহ্বর, শান্ত সমুদ্র, পৃথিবীর 7টা মহাসাগরের একবারে কোনা পর্যন্ত তিনি শাসন করতেন। তিনি সুলাইমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এত বড় একটা রাজ দরবার তার ছিল। ডান পাশে 350 মানুষ মন্ত্রী বসা থাকতো, বাম পাশে 350 জিন মন্ত্রী বসা থাকতো। 700 মন্ত্রী ছিল তার জিন এবং মানব জাতির ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের এত বিরাট রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ বললেন, সুলাইমান তোমার সময় শেষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। সময় একসাথে বলবেন সময় শেষ। সময় শেষ। বলে ইয়া রাব্বি, আমার তো সময় শেষ হয়ে গেল, কিন্তু বাইতুল আকসা মসজিদটা এখনো নির্মাণ হলো না। যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়, এটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম,
এত বড় বাচ্চাকে আল্লাহ বললেন সুলাইমান তুমি আর শেষ। বলে ইয়া রাব্বি সময় তো আমার শেষ হয়ে গেল, বাইতুল আকসা বানাইতে পারলাম না গো আল্লাহ। ইয়া রাব্বি আমি জানি যদি আমি মারা যাই জিন জাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না। শয়তান বড় চক্রান্ত করে বসে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। ওগো মালিক মসজিদটা তো হবে না। আল্লাহ পৃথিবীর গঠন গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি, জিনদেরকে দিয়া দামি দামি আমি মণিমুক্তা জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি। সুন্দর করে মসজিদ আমি বানাইলাম। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এত সুন্দর দামি পাথর ছিল, রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই মসজিদের পাথরের আলোতে 16 কিলোমিটার দূর থেকে মহিলারা কাঁথা সেলাই করত। আসতে হয়ে গেল না? মনে হচ্ছে যে আমরা শ্বশুর বাড়িতে আছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আজও বিজ্ঞান যেটা পারে না, পারছে? যদি পারতো তাহলে টিরাম টিরাম করতো, ফুদিন টুদিন করতো, সিজিন পিন করে দিয়ে দিত। পারে নাই, আজও বিজ্ঞান এরকম পারে না। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গহ্বর জিনদেরকে দিয়ে পাথর গুলি আনতেন। এত বিরাট বাচ্চা আল্লাহকে ডাকতে বলো রাব্বি চলো তো যেতে হবে তোমার কাছে আল্লাহ, তাহলে একটু সুযোগ আমারে দাও, মসজিদটা যেন বানানো হয়ে যায়। আল্লাহ বলেন সুলাইমান রে সময় তুমি জানো আলাই ওয়াকিরাল্লাহু নাফসান। দেখেন সুলাইমান রে আল্লাহ সময় দিছে না। আহা সুলাইমান রে আল্লাহ সময় দিছে। ওয়ালাই ওয়াকিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুযোগ দিল না, ডাক দে বলো সুলাইমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না নবী গো, তোমার সময় শেষ, সুযোগ তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল ইয়া রাব মসজিদটা আমার বড় আশা, সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাব আল্লাহ। আল্লাহ বলেন তাহলে কাছের হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও, যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছ। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন। কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন। এই বিরাট হুজরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। তার একটা লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। দেখেন তারপরও আমার আল্লাহ তার সময় দেয় নাই। অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায় পৃথিবীতে থাকার আর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলল মুসা সময় আপনার শেষ, আপনাকে নিতে আসছি। মুসা আলাইহিস সালাম আজরাইল একটা ঘুষি মারছে। এটা একটু রাগ ছোটা আছে, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানুন নাসাঈর ভিতরে হাদিস আছে, বানাই বলতেছি না, আল্লাহ রাসূল বলছে। এক ঘুষি মারছে আজরাইলের চোখ মুখ ফেসাই দিছে ঘুষি। নিতে আসো দিছে না ঘুষি, চোখ বেরিয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, যারা নূরের নবী খুঁজে পায় না, কি কথা বলবে কাছে আমার দিকে তাকান, জিম টিম ঘুম টুম দিবেন না, প্রশ্নের জবাব দেবেন। ঘুম আইছে নি? একসাথে লালাসারে দেখুন তো আল্লাহু আকবার। হাত উঁচা করে বলে নারে রিসালাত। হ্যাঁ ঠিক আছে। আমি যত সময় ওয়াজ করি তত সময় বুঝের ওয়াজ করি, বেবুঝের ওয়াজ আমার কাছে পাবে না।
4 ঘন্টাও যদি করি তো 4 ঘন্টা বুঝে ওয়াজ করি। এক রাতে 5টা মাহফিল করা মানুষ ব্রেক ফেল করে ফেলেছে। সারা বাংলাদেশে এরকম আছে কিনা আমি জানি না, এক রাতে 5টা মাহফিল করে লোক। তাহলে বুঝুন আমি 8 ঘন্টা ওয়াজ করছি ওই দিন। 8 ঘন্টা ওয়াজ করছি, 8 ঘন্টা কথা বলছি। না একটু গলাও বসে নেই, বড়ের মধ্যে দুর্বল হয় না, এটা আল্লাহর দয়া। 8 ঘন্টা ওয়াজ করছি ওই দিনে। 8টা মাহফিলে হাজিরা দিয়েছি, টাইম টু টাইম আল্লাহ পৌঁছেছে, টাইম টু টাইম ওয়াজ করছে। তো মনোযোগ দেন। মুসা আলাইহিস সালামের ঘুষি মারছে, চোখ বেরিয়ে গেল। এখন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আজরাইলের ঘুষি দিয়ে চোখ বের করে দিল। নূর কি ধরা যায়? একসাথে বলেন, জোরে বলেন। আলো কি? নূর। লাইটের আরবি শব্দ নূর। আলো কি ধরতে পারবেন? আলোরে যদি সারাদিন গুতান ফাইবিননি খুঁজে, তো মুসা আলাইহিস সালাম আজরাইল দিয়ে যখন ঘুষি মারবে তো চোখ কেমনে বেরিয়ে? আমার জবাব দিয়ে দেয়। কথা ঠিক আছে না ভাই? এর অর্থ হলো নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ মানবীয় স্বরূপ দিল। তাহলে মানবীয় স্বরূপ দিলে বোঝা গেল চোখ আছে, আর ঘুষি দিলে চোখও খুঁজে পাওয়া যায়, চোখও বের হয়ে যায়। তাহলে আমার নবী মানুষ, কিন্তু নূরের তৈরি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তারা নূর দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু খুশুসিয়াত মানুষ, গুণাবলী মানুষের। কারণ আপনি যদি না বুঝেন তাহলে বুড়িগঙ্গার পানি দিয়ে আপনার বেলেন ধুয়ে নিয়ে আসেন। কি কথা কন না বুঝলে তো আমি আর আপনারা বুঝাইতে পারবো। এখনো যদি কোন কেমনে, তাহলে কেমনে হলে আল্লাহর জিজ্ঞেস। কি কথা ঠিক আছে না ভাই? যদি কোন কেমনে, তাহলে কেমনে হলে আল্লাহর জিজ্ঞেস। যদি তা না বুঝেন তাহলে আপনি বুড়িগঙ্গার পানি দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে আসেন। তাহলে ওই পানি দিয়ে ধুইলে বরকত পাবেন, সূর্যর সুঘ্রাণও পাবেন সাথে। কি কথা কন ভাই? বুড়িগঙ্গার পানি চিনছেন নি আপনারা? খুব বরকতওয়ালা পানি। কেউ যদি এই পানিতে গোসল করে শীতের দিনে তো খুব মজার গোসল, খুব ভালো পানি। বাপরে বাপ, কি পানি! 1 কোটি মানুষের বাথরুম, পেশাব, পায়খানা সব এটির ভিতরে। বাপরে বাপ, কি পানি! পানি কি বরকতওয়ালা পানি! মতলববাসী মনোযোগ দিয়ে শোনেন। হযরত মুসা কালিমুল্লাহ ঘুষি মারছে, চোখ বের হয়ে গেল। আজরাইল চোখখানা ধরিয়া আল্লাহর দরবারে যা বলেন, ইয়া রাব, আপনি কার কাছে পাঠাইছেন? বলে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি? জোরে বলেন, আরো জোরে। আমি একটা ওয়াজ করছিলাম, হুজুর গাউসে পাকের এক ভক্তের, এক মুরিদের 70 বার এক রাতে স্বপ্ন দেখেছে। এই ওয়াজটা আমার ওয়াজ না, এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছে। হুজুর গাউসে পাকের একটা কারামত ছিল। এটা কারামত। এক বক্তা এটার ভুল ধরে বললো যে এটা গাঁজা খাওয়া ওয়াজ। এক রাতে কি করে 70 বার স্বপ্ন দোষা? তো ওই বক্তাকে জিজ্ঞেস করার দরকার, ভাই তাহলে সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে কিভাবে মিলন করলো? সহিহ বুখারীতে হাদিস আছে, আপনি বলে দাও, হিসাব করে দাও, হিসাব করে। সহিহ বুখারীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাতে 70 জন, কোন হাদিসে 100 জন স্ত্রীর সাথে সহবাস করেছেন, সময় দিয়েছেন, মিলন করেছেন। কি করে সম্ভব? আপনি আমাকে হিসাব করে বুঝাই দেন। 12 ঘন্টার রাতে ওনার নামাজ কোন সময় ছিল, আর উনি স্ত্রীর সাথে 100 জন বিবির সাথে কি করে সময় দিল? আপনি আমাকে বুঝান। অথচ আল্লাহ রাসূল বলছেন সত্য কথা, এটা ওনার মুজিজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন স্ত্রী? জোরে কর। এরকম বেটা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেবে? হ্যাঁ, বুঝে যান। 100 জন স্ত্রীকে সময় দিছে এক রাতে। তো কেমন বেটার বেটা ছিল? নবীজি বলতেন সুলাইমান আলাইহিস সালাম সুপুরুষ ছিল, আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
কে দিছে? কে দিছে? এর তো কোনো ব্যাখ্যা নাই। কি কথা কর না কেন? কোনো জবাব আছে? জবাব আছে? বাংলাদেশে বহু পুরুষের সারা জীবনেও পুরুষত্ব নেই, আবার একজন পুরুষ 4 জন স্ত্রী মেনটেন করে সময় দেয়। কি কথা কর না কেন? 4 জন স্ত্রীও তাকে কুলাইতে পারে না, এরকম পুরুষও আছে। কি কথা কর না কেন? আরবের এক একজন 15টাও বিয়ে করে, 20টা বিয়ে করে, 25টা বিয়ে করে করে তো 25টি স্ত্রীর সাথে সময় দেয় না? অবশ্যই সময় দেয়, কিছু না কিছু হলে তো সময় দেয়। তো সময় দিতে হলে তো একটা 25টা নারীকে একজন পুরুষ কি করে নিয়ন্ত্রণ করে? তো সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে সময় দিয়েছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন আমি যদি বলি এটা গাজাখুরি কথা, তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা মিথ্যা হবে। তো নবীদের মুজিজা আর ওলিদের কারামতে কিভাবে কোনো প্রশ্ন হবে না? কি কথা কর না কেন? কিভাবে কোনো প্রশ্ন হবে না? শাহজালাল ইয়ামানি জায়নামাজ নদীর উপর বিছাই দিলেন, আপনি বিছান তো। এখন কেউ যদি এসে বলে এটা না মিশা কথা, গাজাখুরি কথা, তাহলে আমি বলবো তোমার লুঙ্গি উষা করে টর্চলাইট করে দেখার দরকার তুমি মুসলমান হয়েছো কি। আসতে বলেন কেন? জোরে বলেন। কথা কি খারাপ বলতেছি? আমি সত্য কথাই তো বলতেছি। তাকে টর্চলাইট মারার দরকার যে সে আসলে মুসলমানই দিছে কিনা। তার যদিও কথা ভিন্ন রকম, কিন্তু কথা তো সত্য। খাজা বাবা আজমের ইয়ানা সাগরের পানি একটা লুটার ভিতরে নিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কিভাবে সম্ভব? কেউ যদি বলে এটা গাঁজাখুরি করবো, তা আমি তো তাকে বুঝাইতে পারবো না। কি কথা কর না কেন? দেশে বহু পাগল আছে। কি আছে? পাগল আছে, থাকবে কেমন পর্যন্তই থাকবে। অপ্রিয় মুসলমান, খুব মনোযোগ দেবেন। হযরত মুসা কালিমুল্লাহ চোখ হাতে নিয়ে রওনা করলেন। দুঃখিত, আজরাইল আলাইহিস সালাম চোখ হাতে করে নিয়ে রওনা করলেন। আল্লাহর কাছে যা বলেন, ইয়া রব, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমারে এমন এক ঘুষি মারছে, আমার চোখ বের করে ফেলেছে। আল্লাহ আল্লাহ বলেন, আজরাইল সে কি চায়? বলে আমারে যেমনে মারছে বোঝা যায় সে মরতে চায় না। আল্লাহ বলেন, আজরাইল আবার ফেরত যাও, ফেরত যাইয়া তার বলো, মুসা কালিমুল্লাহ তুমি একটা গরুর উপরে হাত দাও, তোমার হাতের নিচে যত পশম পড়বে তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে। আজরাইল এসে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পাঠাইছে, আপনি একটা গরুর গায়ের উপরে হাত দেন, আপনার হাতের নিচে যত পশম পড়ে ততটা বছর আল্লাহ আপনাকে হায়াত দেবে। মুসা নবী বললেন, ওগো আজরাইল তারপরে কি হবে? বলে তারপরে আপনার মরণ হবে, আপনি মৃত্যু থেকে পালাইতে পারবেন না। ইস, কি চরম সত্য কথা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ওগো আজরাইল তাহলে আর দেরি করার দরকার নাই, এত বছর পরেও যদি মরতে হয় তাহলে আগে মরাই ভালো, তাহলে আর দেরির দরকার নাই, তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, হুজুর আমি চলে আসছি আপনাকে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল কথা ছিল আমার ইন্তেকালের আগে আপনি আমাদের সতর্ক করে দিবেন। আজরাইল বলল, হুজুর আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, এটাই ছিল আপনার জন্য সতর্কতা। আপনার চুল দাড়ি যেহেতু পেকে গেছে, অতএব আপনার সময়ও আল্লাহ আপনাদের সতর্ক করে দিয়েছে, যাদের চুল দাড়ি পেকে গেছে সতর্ক হয়ে যান, আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়েছে, সময় আপনার কম। ইব্রাহিম খলিল্লাহ ডাক দিল, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যা বলেন, ইয়া রব আপনার খলিল বলতেছে বলে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, জানতে চেয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমার খলিলকে যায় বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসতে চায়নি।
যারা বলেন আল্লাহু আকবার, এটা তাদের প্রেমের সম্পর্ক। কথা ঠিক কিনা? তুমি যা বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি জিজ্ঞেস করে। আজরাইল এসে ডাক দিয়েছে, হুজুর আল্লাহ উত্তর দিয়েছে, বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, ও আজরাইল আর দেরি করো না, নিয়ে চলো আমাকে আমার রসুলের কাছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আর আজরাইল যদি কখনো আপনারা যান, আমার নবীর রওজা শরীফের বাম পাশে এখনো বাবে জিবরাইল আছে। বাবে জিবরাইল মানে জিবরাইলের দরজা, ওই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। ওই দরজা দিয়ে জিবরাইল আজরাইল দুইজন ঢুকলেন, আল্লাহর হাবিবের সামনে তারা বসে গেলেন। আজরাইল জিবরাইল দুইজন সালাম দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, অনুমতি চায় আপনার সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে, হ্যাঁ হ্যাঁ জোরে 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 জোরে। কে অনুমতি চায়? আজরাইল। কে অনুমতি চায়? কার কাছে? নবীর কাছে। কি কোন ওয়াজ শুনেন না নাকি অন্যদিকে মন চলে? নবীর কাছে অনুমতি চায় কে? আজরাইল। কার কাছে? রাসূলের কাছে। এরকম আর দ্বিতীয়বার কারোর সাথে হবে? হবে? একসাথে বলেন হবে? অসম্ভব। অনুমতি চাচ্ছে, হুজুর অনুমতি দিলে আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। কত বড় সুপ্রিম পাওয়ার হলো নবীর উম্মত। আমরা মসজিদে জুতা চুরি করি, কি কথা কর না কেন? কত দামি নবীর উম্মত। এ মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে নবী গো, অনুমতি যদি দেন আপনাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। না না হয় না, জোরে বলেন মারহাবা। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। ধুলির ধরা বেহেশত আজ বলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
খোদার বিধান কি রকম? জিবরাইল বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি অনুমতি না দেন আজরাইল ফিরে চলে যাবে। তবে হুজুর, আপনার মাসুক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়ে বললেন, আমার নবী বলেন, আজরাইল দেরি করো না, নিয়ে চলো আমাকে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমার নবী বলেন, আজরাইল, আমার গুনাহগার উম্মত ইন্তেকাল হবে, আমার গুনাহগার উম্মতের জান তুমি যখন কবজ করবা, আজরাইল ওয়াদা করো আমার উম্মতকে তুমি কষ্ট দেবা না। আজরাইল বলল, হুজুর, আপনার উম্মত যদি নেককার হয়, মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে ঘুমায়, আমি আপনার উম্মতের জান ওইভাবে কবজ করে নিয়ে যাব। আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটার দলা বুঝতে পারে না, আমি তার জান ওইভাবে নিয়ে চলে যাব, সে বুঝতেও পারবে না কি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বক্তব্য বডির সাথে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে, রূহের সাথে। আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নফস, নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি নামাজ হুকুম করেছি, নামাজ তুমি পড়েছো। হে প্রশান্ত আত্মা, তুমি রোজা রাখছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম হালাল মেনেছো, যেটা হারাম করেছিলাম তুমি হারাম মেনেছো। হে প্রশান্ত আত্মা, তুমি ফাসাদ বাঁধাও নাই, অন্যায় করো নাই, অশ্লীল কাজ করো নাই, ফায়সা কাজ করো নাই, তুমি নেক কাজ করেছ। হে প্রশান্ত আত্মা, তুমি ইরজিই, তুমি চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। তখন এই আত্মার ভয় হয় না, আত্মা উৎফুল্ল চিত্তে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে যায়। তখন তার কপাল থেকে ঘাম বের হতে থাকে, ঘাম ঘাম। আর হাওয়া কম, ইমানদার মারা গেলে কপাল থেকে কি আসে? নেককার মারা গেলে কপাল থেকে ঘাম আসে, চেহারা নুরানি থাকে, উৎফুল্ল চেহারা তার থাকে, কারণ খুশি মনে সে চলে যায়। কি মনে যায়? খুশি মনে চলে যায়, ভয়ে ভয়ে যায় না, খুশি মনে চলে যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠাইলেন, তাহলে কি নিয়ে যাব? আমরা ঈমান আমল দুইটা জিনিস নিয়ে যেতে হবে। নারী, হে নারী সমাজ, ভালো করে শুনে যান। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বুঝতে কি অসুবিধা হয়?
আমরা ফিরে যাব, চলে যাব আল্লাহর কাছে। থাকার তো কোনো সুযোগ নাই, থাকার কোনো রাস্তা নাই। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো রাস্তা। ও মতলবের মুসলমান, খুব ভালো করে শুনে যান। ইরজিই, আল্লাহ ডাক দেয়, ইরজিই, ফিরে আসো। ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। জান্নাত একবার জোরে বলা যাবে কি? মারহাবা।